হাদিস সাক্ষী দেয় লক্ষ লক্ষ ঈমানদার আগুনের মধ্যে স্বেচ্ছায় ঝাঁপ দিয়া শাহাদাতের সোপান সে পান করেছে, আগুনের মধ্যে জ্বলে অঙ্গার হয়ে মৃত্যুবরণ করেছে, কিন্তু একজন মুমিনও ঈমান ছাড়তে রাজি হয় নাই। সুবহানাল্লাহ। সবার শেষে একজন মুমিন মহিলা দাঁড়ায় আছে গর্তের পাশে, ছোট্ট এক দুধের বাচ্চা তার কোলের মধ্যে। মহিলাটা ভাবতেছে, হায় রে, আমার ঈমানের কারণে তো আমি জান দিতে পারবো, আগুনে ঝাঁপ দিতে পারবো, কিন্তু আমি যদি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেই, আমার এই বাচ্চাটাকে কে দুধ খাওয়াবে, কে পালবে, কে লালন পালন করবে? ছোট্ট বাচ্চার মহাব্বতে আগুনের মধ্যে ঝাঁপ দিতে যখন দেরি করতেছে, হাদিস সাক্ষী দেয় আমার আল্লাহ পাক সেই বেগুনা মাসুম বাচ্চার জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। বেগুনা মাসুম বাচ্চা ডাক দিয়া বলে, ইসবিরিয়া উম্মা ইন্নাকি আলাল হক। ও মা, মাগো, আমার এই কোলের মধ্যে নিয়া আগুনের মধ্যে তুমি ঝাঁপ দিয়া দাও, তুমি আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেরি হবে, আল্লাহ পাক তোমারে আর আমারে আল্লাহর জান্নাতের মধ্যে মিলাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জাতি ঈমানের পরীক্ষায় এভাবে উত্তীর্ণ হয়েছে। মোহতারাম হাজিরিন, দুনিয়ার এমন কোন উম্মত নাই যারা ঈমানের পরীক্ষা দেয় নাই। সবচেয়ে বেশি কঠিন ঈমানের পরীক্ষা দিয়েছে আমাদের কলিজার টুকরা নবী, আকায়ে নামদার, তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কলিজার ভিতর থেকে আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু